আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে সকালের ব্রেকফাস্ট বানাইছি, আমি ব্রেড টোস্ট বানাইছি, ব্রেড পকোড়া বানাইছি। আর ব্রেড পকোড়াটা আমি আজকে বানাইছি বেসনের যেটা বেটার দিয়ে বানাই ওইটাই বানাইছি। আর তো আজকে যেহেতু রবিবার, সানডে বন্ধ আছে অফিস, তো সকালে উঠে মানে আজকে সকালে উঠাইছি সবেরে। তো কাল মানডে পরীক্ষাও আছে, বাচ্চার বড় বেটিটার পরীক্ষা আছে। তো আমার হাজব্যান্ডে দেখেন চা চায় আবারও ঘুমাইছে। তো যেহেতু রবিবার হলো অল্প দেরি করে উঠে ঘুমে দিতে, তো চাটা খাইয়া বাজারে গেছিল, বাজারে দিতে আইসে। আসার পরে তো গ্রোসারির কিছু বস্তু নিয়েছে। তো এই আমি অল্প রুমে কাম করে আসছিলাম, মানে সাধারণত রবিবার হলে রুম সুম সাফা করা লাগে, আর অনেক কাপড়ও ধোয়ার থাকে, ড্রেস থাকে। তো ওগুলা ধুইতেছি, এমবুরা বস্তু সুস্তু আইনা দিছে। তো যারা সব বস্তু নেই মানে যেখনই বাজার সাজার করে আনে ও আলে জেলে করে নয়, গুছাই থোয়া বাদ দেয়। তারপরে আমার কাপড় চাপড় ধোয়া হয়েছে, তারপরে আমি গা পা ধুয়ে রুমে আসলাম, এসে দেখি এরকম করছে, বস্তুগুলো আইলে নিছে। তারপরে বস্তুগুলা গুছাই নিলাম, নেওয়ার পরে তো আজকে ওর পাপা কইছে যে মাছ আনছে, কিন্তু মাছ বানাই নাই আমি। তো বললো যে আজকে এগ কারি বানাও, এগ কারি অনেক দিন ধরে খাওয়া হয় না। তো আজকে আমি একদম এটা কত কম সময়ের ভিতরে বানানো যায় এগ কারিটা, এরকম করে বানাইলে পরে সময় লাগে না। আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কেটে একলগে দিয়া, আদা, গোটা জিরা, গোটা গরম মশলা দিয়ে অল্প ভাজা নিয়ে তারপরে আমি এটা একটা মিক্সার জারে দিয়ে অল্প গ্রাইন্ড করে নিছি। গ্রাইন্ডার করে নেওয়ার পরে তারপরে এটা মশলাখিনি অল্প তেলে ভাজা নিছি, ভাজা নেওয়ার পরে অল্প গরম পানি দিয়ে অল্প বেটারের মতো বানায় তারপরে আমি এগুলা আলাদা করে ভাজা নিছি, ভাজা তারপরে দিয়ে দিছি। তারপরে তো যারা রে খুশি রে গা পা ধোয়াইয়ে তো ভাত খাওয়াই দেওয়ার লাগে, যারা তো নিজে ভাত খায় না, যারা নিজে খাওয়াই দেওয়ার লাগে, ভাত দিলেও একদম দৌড়াদৌড়ি করে থাকে, আর ভাত ফালাইয়া সারাটা রুম নষ্ট করে দেয়, আরও মানে 2জন মানুষ লাগে ঠিক করতে। তো তাই ভাবি যে আমি সদাই খাওয়াই দিই। আর ভাত খাওয়ানোর টাইমে অতি সুস্থ থাকে না, মানে দৌড়াদৌড়ি করে থাকবো, পানি খাবো বারে বারে, দুনিয়ার বাহানা করব। তারপরে আমরাও ভাত সাত খাইলাম, খাওয়া দাওয়া করে। তো আমার হাজব্যান্ডের একটা স্বভাব আছে, ও খাওয়া দাওয়া ভাত খাইলেও পানি খাইলেও লগে লগে আর পান টানা খালে বাঁচে না, পান আইনা পান চান খাওয়া দাওয়া করে আমরা অল্প রেস্ট করুম। এই টাইমে বড় বেটি আছে, আমার এগুলা বানাই দাও, তুমি কইছো এক্সাম শেষ হলে আমাকে বানাই দিবা, তুমি বানাই দাও। তারপরে এটা নিয়েছি, বললাম যে কালকে এক্সাম আছে, শেষ হোক তারপরে বানাই দিল। তারপরে খারাপ লাগলো যে না, অনেক দিন ধরে ধৈর্য ধরে আছে যে বানাই দিই নাই। তো আজকে ফাইনালি আমি এইটা যে বিটসগুলা যে অর্ডার করে আনছিলাম ওইটা আমি আজকে ওকে বানাই দিলাম। তো আমি বানাবার নিছিলাম, তারপরে তো খুশি যারা কয় না লাগে দিয়া মই বানাও, আমি যারা নিজে বানাইছে যারার কারণে। তো যারা নিজে বানাইতেছে যারা নিগে, তো বানান শেষ হয়েছে, তারপরে আমার বগুলে নিয়েছে মামা বান্দি দিয়ে, আর খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি অরিজিনালি ভাবছিলাম এটা কি, ভাবছিলাম এটা প্লাস্টিকের বিট হবো না, এটা যে ক্লে বিট বিলা কয় এটা আইছে, কিন্তু অত ভালো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, ধন্যবাদ।